পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা তোমাদের মধ্যে বিরাজ করুক। খেজুর পাতা হাতে নিয়ে শোভাযাত্রা করে আমরা যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা ও প্রভু রাজাধিরাজ রূপে সম্মানিত করতে চাই। যিশুর সময়কার লোকেরা যেমন মহা আনন্দে জেরুসালেমে প্রবেশ করেছিলেন, আমরা যেন প্রতিদিন যিশুর সঙ্গে এগিয়ে যেতে পারি তোমার স্বর্গরাজ্যের দিকে। এই প্রার্থনা করি তোমার প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। লূক রচিত মঙ্গল সমাচার পাঠ। এইসব কথা বলার পর যিশু এবার রওনা হলেন। নিজের সকলের আগে আগে থেকে জেরুসালেমের পথে এগিয়ে চললেন তিনি। পরে তিনি যখন জলপাই পাহাড়ের গায়ে বেতফাগে ও বেথানিয়া গ্রামের সামনে এসে পৌঁছলেন, তখন তিনি দুজন শিষ্যকে আগে আগে পাঠিয়ে দিলেন। তিনি তাদের বলে দিলেন, তোমরা সামনের ওই গ্রামটিতে যাও, সেখানে ঢুকে দেখতে পাবে একটি গাধার বাচ্চা বাঁধা রয়েছে, সেটির পিঠেও এখনো কেউ চড়েনি। তার বাঁধন খুলে এখানে নিয়ে এসো। আর কেউ যদি তোমাদের জিজ্ঞেস করে ওর বাঁধন খুলছো কেন, তাহলে বলো এই গাধাটিকে প্রভুর দরকার আছে। তখন যাকে তিনি পাঠিয়েছিলেন তারা দুজনে গিয়ে যিশু যেমনটি করেছিলেন সেখানে তেমনটি দেখতে পেলেন। তারা যখন ওই গাধার বাচ্চাটির বাঁধন খুলে দিচ্ছেন, তখন মালিকেরা বলল, গাধাটির বাঁধন খুলে দিচ্ছ কেন? তারা বললেন, এটাকে প্রভুর দরকার আছে। গাধাটিকে তারা যিশুর কাছে নিয়ে এলেন। তারপর তার পিঠের উপর নিজেদের গায়ের চাদর ফেলে দিয়ে যিশুকে তার উপর বসালেন। তিনি যখন এগিয়ে চলেছেন, লোকেরা তখন নিজেদের গায়ের চাদর পথের উপর পিছিয়ে দিতে লাগল। তিনি এবার জলপাই পাহাড়ের উৎরাইয়ের কাছাকাছি এসে গেছেন। এই সময় সকল খ্রিস্ট দলের সবার মধ্যে একটা আনন্দের সাড়া পড়ে গেল। তারা এসব অলৌকিক কাজ সম্পন্ন হতে দেখেছেন, তাই নিয়ে তারা তখন মুক্ত কণ্ঠে ঈশ্বরের বন্দনা করতে লাগলেন। তারা বলে উঠলেন, প্রভুর নামেই আসছেন যিনি, রাজা যিনি, ধন্য তিনি ধন্য। স্বর্গলোক জুড়ে আহা কি শান্তি, ঊর্ধ্বলোকে উদ্ভাসিত আহা কি মহিমা। সেই সময় ভিড়ের মধ্য থেকে কয়েকজন ফরিসি যিশুকে বলে উঠলেন, গুরু, এবার কিন্তু আপনার শিষ্যদের শাসন করুন। তিনি উত্তর দিলেন, আমি আপনাদের বলে রাখছি, ওরা যদি বা চুপ করে, পাথরগুলো কিন্তু চিৎকার করে উঠবে। এই হল খ্রিস্টের বাণী। এখন আমরা সবাই কিছুর কথা গ্রহণ করবো। তারা করার কিছু নেই, আমাদের ভলান্টিয়ার্স মহিলাগণ তারা আপনাদের কাছে সেগুলো পৌঁছে দেবেন। আপনারও হাতে হাতে দয়া করে লক্ষ্য করবেন যেন পবিত্র আশীর্বাদিত এই খেজুর পাতা নিচে না পড়ে। আর খেজুর পাতা নিয়ে আপনাদেরকে অপেক্ষা করতে প্রথমে আমরা সেগুলোকে নিয়ে সামনে থাকবো, আর আপনারা আমাদের পেছনে পেছনে গির্জায় প্রবেশ করবেন। তবে এই সময় আমরা মুক্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবো, যাতে করে আমরা সুন্দরভাবে গির্জায় যেতে পারি। আর এই খেজুর পাতা নিয়ে ছেলেরা কোন রকমের খেলাধুলা করবে না, বাড়িতে নিয়ে সংরক্ষণ করবেন, যেন সবসময় আশীর্বাদ